আমি মনে করি যে যে সরকারটি ক্ষমতায় আসে বলে বাংলাদেশ ফার্স্ট এবং চুক্তিটা তো আসলে এই সরকার করে নাই, তার উপর চেপে বসেছে। আমাদের রাষ্ট্রপ্রধান বা আমাদের এদের নামেও যদি গরু বিক্রি হতো তাহলে কি আমাদের দেশের মানুষ খেপে যেতেন নাকি সেটাকে উদযাপন করতেন? বা ধরেন বিরোধী দলের নেতার নামে বা এরাও তো বড় বড় মানুষ, তাহলে কি হতে পারতো? এই কথাটাই আমি আসলে আপনাকে বলতে চাচ্ছিলাম যে রনি ভাই তো সবসময় অনেক সুন্দর কথা বলেন এবং রনি ভাইয়ের একটা গুণ আছে, একটা জায়গা থেকে শুরু করে এত বিস্তৃত হয়, পরে আমার মনে হয় যে আসল কথাটা কি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে আপনি যখন অনেকগুলো নাম বলছেন, চিন্তা করেন তো বাংলাদেশের হাটে একটা গরুর নাম শফিকুর রহমান। মানে এটা যদি হয় তাহলে জামাতে ইসলামী কি করবে, তাই না? তাহলে আপনি দেখেন অনেক তো আমেরিকার বদনাম চললো। আমেরিকা যেরকম একটা ডোনাল্ড ট্রাম্প দেখে আমাদের মিসাইল মারছে না, এটা কি আমাদের এক ধরনের সৌভাগ্য না? সে তো একটা পরাশক্তি, তাই না? এক দেশ অ্যাটাক করছে, ওই দেশে এটা করছে, তাদের ভয়াবহতার কথা আমরা শুনলাম। তাহলে এই যে পরমত সহিষ্ণুতা, হ্যাঁ, বা এই যে পলিটিক্যাল রেটরিক বা এগুলোতে প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনি দেখেছেন জনাব তারেক রহমানকে নিয়ে কার্টুন আঁকা হয়েছে, হ্যাঁ, উনি কিন্তু নিজেই সেটাকে শেয়ার করেছিলেন। তার মানে এই পরমত সহিষ্ণুতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আপনার মনে পড়ে যে একটা ছোট্ট বাচ্চা একসময় শেখ মুজিবুর রহমানের ছবি এঁকেছিল, ছবিটা ঠিক ওরকম হয়নি দেখে কত ধরনের গন্ডগোলের ভেতর দিয়ে এই দেশকে যেতে হয়েছে। আমি সবসময় বিশ্বাস করি যে রাজনীতি বলেন বা টকশোর ময়দান বলেন বা যেখানেই বলেন, পরমত সহিষ্ণুতা একটি বড় গুণ। বলি ছবির রাজনীতি তারপরে হচ্ছে বাউফলে, কিন্তু বাউফল বলে যে জায়গাটা যেখানে একটা ব্রিজ হওয়ার কথা, সেইখানে কিন্তু যেখানে হওয়ার কথা ছিল, প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, হতে পারেনি কারণ মঞ্চে প্রধানমন্ত্রীর ছবি ছিল না বলে প্রতিবাদ এবং পাল্টা ধাওয়া। এই কথাটাই বলতে চাই আসলে, এটা তো আসলে পার্টিকুলারলি কোনো প্রধানমন্ত্রী কোনো দল বা সেগুলো না। বা আপনি যদি এই মুহূর্তে দেখেন গতকাল একটা ডিম মারা হয়েছে, বা তার যে মুখের ভাষা, যে কথাগুলো বলা হয়, অবশ্যই এটার একটা আলাদা রাজনীতি আছে। এই রাজনীতিটা হচ্ছে অলওয়েজ সেন্টার অফ অ্যাট্রাকশন হিসেবে থাকা, আলোচনায় থাকা, এটা অন্য ধরনের রাজনীতি। সেই কথাটাই বলতে চাই, এটা আসলে কোন প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক দল সেগুলো না, কিন্তু এই যে পরমত সহিষ্ণুতার একটা বিশাল ঝামেলা হয়ে গেল এই দেশে, এটাকে আপনি কি বলবেন? ধরেন আপনি আজকে নাম দিয়েছেন যে ত্যাগেই সুখ, ভোগে নয়, কিন্তু আমরা না কি করি জানেন মানু ভাই, আমরা ভোগকে ত্যাগ বানিয়ে ফেলি। ধরেন আপনি ত্যাগ কি? জাকাত ত্যাগ হতে পারে, তাই না? এক ধরনের ত্যাগ। কুরবানি এক ধরনের ত্যাগ, এইটা। কিন্তু আপনি যখন সেটাকে হাদিয়া নামে দিবেন, সেটা কিন্তু ভোগের জায়গায় চলে যায়। তার মানে আমরা এমন একটা পলিটিক্যাল সিস্টেম, একটা নেক্সাস তৈরি করেছি যে আপাত দৃষ্টিতে আপনার কাছে সেটা ত্যাগ মনে হচ্ছে, কিন্তু আসলে আপনি ভোগকেই ত্যাগে ট্রান্সফর্ম করছেন। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া এই সোসাইটিতে। এবং এই রাজনৈতিক দলগুলো, আমরা যে রাজনৈতিক দলগুলো দেখি, তারা এক ধরনের এটা একটা পলিটিক্যাল এন্টারপ্রেনারশিপ তৈরি করে। এই জায়গা থেকে এই কাজগুলো হয়। তো যে কথাটার মধ্যেই ছিলাম যে আমি যদি আপনি আমার ব্যক্তিগত জায়গা থেকে জিজ্ঞেস করেন, পলিটিক্যাল রেটরিক বিউটিফুল, কিন্তু এমন কোনো রেটরিক করার উচিত না, বা এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যে যেটি একটি ব্যক্তিগত কোনো সহিংসতার জায়গায় যায়, অথবা মানুষের মনে কষ্ট লাগে, সেটাকেও বিবেচনার মধ্যে আনতে হবে। আপনি লাস্ট কয়েক মাসে দেখেছেন, বা আমরা পার্টিকুলারলি এই কথাটা আমি সব জায়গায় বলি, যে আমরা নারীরা যারা কথা বলি বা আমাদের নিয়ে যা করা হয়, যা বলা হয়, যেসব ছবি লেখা হয়, দেয়া হয়, বা আপনি দেখেছেন লাস্ট কয়েকদিন ধর্ষণের ঘটনা ঘটেছে। আপনি মনে করতে পারবেন কিনা জানি না, আসিয়ার সময় আমার ছবি বা কাজী জেসিন এদের ছবি দিয়েও আমাদেরকে বলা হয়েছে যেরকম করা উচিত আমাদেরকে, জাইমা রহমানকে নিয়ে লেখা হচ্ছে। তো তার মানে হচ্ছে এই যে পুরো একটা সোসাইটি তৈরি হয়েছে, যে আমেরিকার তো এই জায়গাটা আছে যে আপনি ডোনাল্ড ট্রাম্পকে গরু বানালে আপনার দেশে মিসাইল মারছে না, কিন্তু এই সেম জিনিসটাই সেটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, দেশেও এটা করা সম্ভব, মানে করা হয় এবং করে তারা, মানে ক্রমাগতভাবে করছে। কিন্তু তার মানে কিন্তু আবার এটাও না যে ওইসব দেশগুলোতে যে ফ্রিডম অফ স্পিচের আমরা কথা বলি, কানাডাতে দেখবেন যে কানাডার মতো একটি দেশে ফ্রিডম অফ
স্পিচ যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাদের সংসদেও কিন্তু বিল পাশ হয়েছে, হেট স্পিচ ছড়ানো যাবে না। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে যখন আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাস্যরস করছেন, সেটাই কোনো সমস্যা না, কিন্তু যখন আপনি যাকে পূজা করেন, আপনার যে নেতা, তাকে নিয়ে যখন আপনি করবেন, তখন রায়ট হয়ে যায়। তাহলে এটাকে এক ধরনের পলিটিক্যাল দ্বিচারিতা না? হ্যাঁ, তো অবশ্যই। এই দ্বিচারিতা থেকে তো আমাদেরকে আসলে বের হতে হবে। মানে রনি ভাই একটা কথাও উত্থাপন করেছেন যে যেমন ধরেন এই যে গরু, মানে আমাদের যে আমেরিকান যে চুক্তি, মানে আমাদের যেমন একটা খামারিদের গত কয়েক বছর ধরে অলমোস্ট আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে পড়েছি গরুতে, বা এই গরু উৎপাদনে বা তার মিটে। তাহলে কিন্তু ওইখানে কিন্তু আমরা এই চুক্তি করে এসেছি। এখন আমাদের খামারিরা কি বাঁচবে এই চুক্তির আওতায় যখন থাকবে, সে কি বাঁচবে? রনি ভাইয়ের কথাতেই এটার উত্তর আছে যে একটা গরিব দেশ, তাই না? যখন একটা গরিব দেশ থাকে, তার তো আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আমেরিকা তো দূরের কথা, আমরা কি আমাদের পাশের দেশ দ্বারা নিষ্পেষিত না? নিষ্পেষিত অনেক জায়গা, আপনি কালচারাল জায়গাতে দেখেন, সব কিছুতে নিষ্পেষিত। এই চুক্তিটা করা ছাড়া আমি জানি না যে উপায় ছিল কিনা, কারণ রিভিউ করার তো যায়। হ্যাঁ, রিভিউ করার জায়গা আছে, কিন্তু চুক্তি একটা জায়গায় দেখেন, মানে শুধু তো বাংলাদেশ করে নাই, প্রচুর দেশ এটা এইরকম চুক্তি করেছে, তবে রিভিউ করার জায়গা আছে। এবং আমি মনে করি যে এই সরকারের একজন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান সেদিন কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে এটাতে রিভিউ করার জায়গা আছে, এবং অবশ্যই অনেক কিছু দেশটি review করার হয়তো জায়গা হ্যাঁ আছে। রিভিউ করবে। আমি মনে করি যে যে সরকারটি ক্ষমতায় আসে বলে বাংলাদেশ ফার্স্ট, এবং চুক্তিটা তো আসলে এই সরকার করে নাই, তার উপর চেপে বসেছে, তো ওরকম একটা জায়গা থেকে নিশ্চয়ই সরকার এটাকে রিভিউ করবে, এটা আমরা আশা করছি।